জানো তো বন্ধুরা, এই প্রথমবার নিজের রেসিপি নিজে ট্রাই করেই তো একদম চমকে গেছি। নমস্কার সব বন্ধুদেরকে, লক্ষ্মী ছানার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ বানাচ্ছি রাবা তাওয়া ফিশ ফ্রাই। দারুণ হয়েছে কিন্তু খেতে, একদম দুর্দান্ত স্বাদ হয়েছে। প্রথমেই মাছগুলো নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশন করব। 4-5টা রসুন, 10 মিনিট ভিজিয়ে রাখা লাল মির্চ, 2 টেবিল স্পুন ভিনিগার, সাথে দেব 1 চামচ মতো লবণ, 1 চামচ হলুদ। 4টে পমফ্রেট ফ্রাইয়ের জন্য একদম যথেষ্ট। তারপর মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। এই দেখো, ব্লেন্ড একদম হয়ে গেছে। এরপর মাছগুলোতে ভালো করে যত্ন সহকারে কিন্তু এপিট ওপিট করে মশলাটা মাখিয়ে নিতে হবে। এই চেরাগুলোর মধ্যেও ভালো করে ঢুকিয়ে দেব, যাতে মাছগুলো খুব ভালো করে মশলা একদম ভেতর অবধি ঢুকে যেতে পারে। তোমরা চাইলে হাতে কিন্তু একটা গ্লাভস ব্যবহার করতে পারো বন্ধুরা, যেহেতু এখানে আমরা লঙ্কা মাখাচ্ছি। আমার হাতটা কিন্তু কালকে বেশ জ্বালা করেছিল, তাই তোমাদেরকে সাজেস্ট করব তোমরা কিন্তু একটা গ্লাভস পরেই কাজ করো, কেমন? 10 মিনিট মশার কামড় খেয়ে অপেক্ষা করতে করতে মুখ ভার করে থাকা এক কোণে সুজির কৌটোটা খুঁজে নিচ্ছি। এরপর সুজি দিয়ে মাছ কোট করে নিয়ে তাওয়ায় তেল গরম হলেই ছেড়ে দেব। আমরা যেভাবে ফিশ ফ্রাইয়ের জন্য মাছ কোটিং করি ওইভাবেই এপিট ওপিট রাবা মানে সুজি দিয়ে ভালো করে কিন্তু মাছগুলোকে আমরা এইভাবে কোটিং করে নেব। তারপর গরম ধোঁয়া ওঠা তেলের মধ্যে কিন্তু এক এক করে মাছগুলোকে দিতে থাকবো। তবে ছাঁকা তেলে ভাজলে সব গুড হেলথ কিন্তু ওখানেই শেষ। তাই আমি 10 মিনিট ধৈর্যের পরীক্ষা দিতে দিতে শ্যালো ফ্রাই করব। লেবু চিপে মুখে ঢোকাতে পারলেই হলো। উফ, ভালো নয়, অপূর্ব হয়েছে বলে ছেলে তো একদম এসে জড়িয়ে ধরেছে। আবার অর্ডার হয়েছে, একটা নয় বেশ কিছুটা নাকি তাকে দিতে হবে। আচ্ছা বাবা, দুটো তোমার জন্যই ভাবছি। তাড়াতাড়ি করো মা, পেটে তো ছুঁচো দৌড়াচ্ছে। ওরে বাবা, এক্ষুনি হয়ে গেছে। গরম গরম তোমরাও এরকম বানাও আর ট্রাই করো বন্ধুরা।